হামের আতঙ্কের মাঝেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এক নীরব মানবিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেবিকারা। পরিবারের মায়া, নিজের সন্তানের চিন্তা আর সংক্রমণের ভয়কে পেছনে ফেলে দিনরাত আক্রান্ত শিশুদের সেবা দিচ্ছেন তারা। করোনাকালের মতো এবারও এই সম্মুখ সারির যোদ্ধাদের লড়াইয়ের মূল অনুপ্রেরণা মানবিকতা আর দায়িত্ববোধ। মানুষ ভালো হয়ে গেলে আমরা আন্তরিকভাবে সেবা করলে সেই যে দোয়াটা দেবে, এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ, এটাই আমরা সর্বশ্রেষ্ঠ কাজ মনে করি। গত মার্চ মাস থেকে সিলেট বিভাগের হাম আক্রান্ত রোগীদের জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালটিকে নির্ধারণ করা হয়। এরপর থেকেই শয্যা সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাচ্ছেন চিকিৎসকরা। সেই সাথে বাড়তি রোগীর সেবায় নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিচ্ছেন নার্সরা। নিজের সন্তানকে বাসায় রেখে টানা রাতভর ডিউটি শেষেও তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ, বরং হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা সুস্থ হয়ে উঠলেই তৃপ্তির হাসি হাসেন তারা। করোনার সময় আমাদের অনেক মেয়েরা মারা গেছে, অনেক ব্রাদাররা মারা গেছে, আমাদের এইখানেই অনেকজন মারা গেছে, অনেকজন। কিন্তু আমরা যদি মারা যাব এই মনে করি, যদি রুগীর কাছে না, তো রুগী ভালো হবে কিভাবে? কেবল বর্তমানে হাম পরিস্থিতিই নয়, করোনা মহামারীতেও এই হাসপাতালটি ছিল বিভাগের একমাত্র আইসোলেশন সেন্টার। রোগ কিংবা মহামারী বদলালেও জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সারি থেকে লড়াই করার প্রতিজ্ঞা বদলায়নি তাদের। চরম ঝুঁকি থাকলেও মেডিকেল এবং বাসায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা। আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে বাচ্চারা সুস্থ হয়ে বাড়িতে মায়ের কাছে যেতে পারে। খুব কষ্ট হয়েছে, যা বাসায় প্রকাশ করার মতো না। তারপর আমরা আমাদের সেবা দিয়ে গেছি, পেশেন্টদের সুস্থ হয়েছে, অনেকে সিচুয়েশন খারাপ ছিল, মারাও গেছে। আগামী 12 মে আন্তর্জাতিক নার্সেস ডে। কাজের প্রচন্ড চাপে হয়তো এবারও দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপনের সুযোগ মিলবে না, তবে স্বল্প পরিসরে হলেও দিনটি পালন করতে চান তারা। তাদের একটাই চাওয়া, আজীবন যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন। বাচ্চাদের কাজ করতে ভালোই লাগে, তো ভালো লাগে একদিকে, আর একদিকে আবার খারাপও লাগে। ছোট ছোট বাচ্চারা ইনফেক্টেড হয়ে আসছে, এজন্য বাচ্চাদের পাশে দাঁড়ালে খুবই একটা করুণাপূর্ণ পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আর এখানে তো আগেই শিশু ওয়ার্ড ছিল, মাত্র 15 বেডের শিশু ওয়ার্ড। এখন পুরা হসপিটালে আমাদের শিশু পেশেন্ট থাকে মিজেলসের জন্য। এটা আমরা এখন শিশু হাসপাতাল হয়ে গেছে। বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালটিতে 116 জন নার্সের পদের বিপরীতে কর্মরত আছেন 87 জন। এই চরম জনবল সংকটের মধ্যেও কোনো অভিযোগ ছাড়াই নিরলস সেবা দিচ্ছেন তারা। শূন্য পদগুলো পূরণ করা গেলে শিশুদের এই চিকিৎসা সেবা আরও বেশি গতিশীল হবে বলে জানান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান। নার্সিং ইজ এ নোবেল প্রফেশন। আসলে অনেক মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এই দিবসটি যেহেতু পালন করা হয়, আমরা আশা করব আমার প্রতিটি নার্সিং অফিসার জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী অনুকরণ করে রোগীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং সকল সীমাবদ্ধতা সত্ত্বেও তারা যেন তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন। তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে।